হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো প্রথমে না একটা শব্দ মুখ থেকে বের করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কি বলুন তো, বা কেমন বলুন তো? আরেকটা শব্দ উচ্চারণ করতে হয়, কেরম বলুন তো? আহ 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 আহ। ঠিক আছে, তো যাই হোক, কেন করলাম এই প্রথমে এই শব্দটা করার কারণ হচ্ছে, সকাল সকাল জুতোর বাড়ি খেয়েছে কার কাছে? নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছেন বা অনেকে দেখেননি, তো তাদেরকে রিকোয়েস্ট করব দেখে নেবার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের টুকিটাকি দিদির কাছ থেকে সকাল সকাল মানে একদম জুতোর তলায় গু, জুতোর তলায় গোবর, জুতোর তলায় থুতু কপ সব কিছু লাগানো অবস্থাতে সপাটে সপাটে ছেড়ে দিয়েছে, সকাল সকাল খেয়েছে। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, টুকিটাকি দিদিকে একটা রিকোয়েস্ট করেছিলাম, কিসের কারণে? যে মারুকে নিয়ে বা মারুর পরিবারকে নিয়ে, মারিয়ার পরিবারকে নিয়ে বিনা কারণে মানে এই ছেঁড়া কাটা করাটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না, সেই জন্য একটা রিকোয়েস্ট করেছিলাম। এখন না করাই ভালো, সে সন্তান প্রসব করেছে, এখন ওরা ওদের মতো পরিবার নিয়ে এনজয় করুক, তো সেটা বলে একটা রিকোয়েস্ট করেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে এই বেজন্মা যে অন্যকে বেজন্মার বাচ্চা বলে বেড়ায়, যার জন্মে কর্মের ঠিক নেই, যার শিক্ষা দীক্ষার ঠিক নেই, পারভারিসের তো একদমই ঠিক নেই, মানে শিরার মধ্যে যে রক্ত বইছে, তো সেটার বললাম পারভারিস যা, সেগুলো তো আপনারা সবাই জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তো সেটা নেই। তার কারণে কি করেছে, গতকাল একটা ভিডিও না দিয়ে সেখানে বলছে আমি নাকি টুকিটাকি দিদিকে ধমকি দিয়েছি। আপনাদের কোথাও কোনো দিক থেকে সেটাকে ধমকি বলে মনে হয়েছিল? এর মনে হয়েছিল কেন বলুন তো? কারণ এর পশ্চাতে আগুন লেগে গেছে। তো কারণ কেউ একজন মারুর এগেনস্টে কিছু বলছে, ঠিক আছে, তাকে যদি আমি সরিয়ে দিতে পারি একটু বুঝিয়ে সুঝিয়ে ভালোভাবে, তো সেই জন্য এর পশ্চাতে আগুন লেগেছে। তো সেই কারণে হন্তদন্ত হয়ে নেবে, দাঁত কপাটি বের করে গালাগালি খিস্তি করে কি পিটবে বলে অনেক কিছু বলে গেল। তো এই পিটবেতে এখন কেন নেমেছে? কারণ এ প্রচুর চক্রান্ত করেছে। আপনারা অনেকে ভাবছেন যে এই মনিব আমাকে ফাঁসাবার চেষ্টা করলো, মনিবের মারফত হলো, মনিব করলো, তো অথচ এই পোষ্যের মনিবকে আমি কেন কিছু বলছি না? আমি গোড়ার গলতটা দেখি, যে গোড়ায় কে ছিল, কে তার পেছনে ছিল, ঠিক আছে, কে সেটাকে ইন্ধন জুটিয়েছিল। তো প্রত্যেকটা প্রমাণ আমার কাছে চলে এসছে, যেগুলো আমি শুনতে পেয়েছি, যেগুলো আমি জানতাম প্রথম থেকে, যে এর পেছনে কে বা কারা রয়েছে। এক তো রয়েছে, আপনারা জানেন, ওই দার্জিলিংয়ের যে গণৎকার ছিল, সে তো ছিলই, কারণ সে আমার কাছ থেকে একটু বিডিং খেয়েছিল, তো তার মতিভ্রম হয়েছিল, তারপর তাদেরকে বাড়ে তোলে, তার প্রচুর পাওয়ার টাওয়ার রয়েছে, সেগুলোকে দেখাবার চেষ্টা করে, তো ঘন্টা উখড়ে নিয়েছিল। তো বাকি হচ্ছে যা কাজকর্ম করাই পোষ্যটা করছিল দিনের পর দিন। আপনাদেরকে আরও একটা কথা বলি, আমার কাছে এই প্রমাণটাও রয়েছে, যেখানে এই পোষ্যটা নিজের মুখে বলছে যে ওই পোষ্যের যে মনিব রয়েছে, তার ঘরে যে হর হর মহাদেবের ভক্ত রয়েছে, সে এই জিনিসটাতে রাজি ছিল না, আর রাজি ছিল না বলে এ হীনমন্যতায় ভুগছিল, সেই প্রমাণটাও আছে, সেগুলোও তোমাদেরকে শোনাবো। সেখানে বারবার বলছে, যখন সুন্ডু রাজি নয় তখন আর কি করা যাবে বল, তুই তো আর তোর বরের এগেনস্টে গিয়ে করতে পারবি না, তো যাই হোক অপেক্ষা কর, ধৈর্য ধর, ঠিকঠাক টাইমে করতেই হবে, ঠিক আছে? মানে তাকে বাড়ের পর বাড়ে তোলা, কি করে তুলেছে দিন রাত, মানে অনেক চেষ্টা চক্রান্ত করেছে। আমার ভিডিওতে স্ট্রাইক মারার চেষ্টা করেছে, তোর বাপেরও ক্ষমতা নেই, কি বললাম, তোর বাপেরও ক্ষমতা নেই, স্ট্রাইক মারার চেষ্টা করেছে। তারপরে তোমরা দেখেছো মিথ্যে জিনিসে জড়িয়ে আমাকে কোথাও একটা ফাঁসানোর চক্রান্ত করেছিল, সেটা নিয়ে কিচ্ছু করতে পারেনি। তো সেই জন্য ক্ষমতা টমতা এদিক ওদিক অনেক কিছু প্রয়োগ করার পরে যখন হচ্ছে না, তখনই হেনতেন প্রকারে এখন নতুন গেম প্ল্যাটিং করছে, এটা তোমরা মারামারি, মারবে, ধরবে, এইসব কথাবার্তা বলা শুরু করেছে। আর এর পেছনে একটা বড় মোটিভ রয়েছে। তোমাদেরকে গতকাল আমি আমার লাইভে বলেছিলাম যে কারোর মারফত আমার কোনো কর্মক্ষেত্রে মানে একটা কিছু ঝামেলা পাকাবার সৃষ্টি করছে, ঠিক আছে? কেন বললাম বলুন তো? তোমরা দেখেছো এর আগেও যে মিথ্যাচারিতা করে, মানে কোনো একটা এমন একটা মিথ্যাচারিতা যেটা কোনোদিন আমি করিনি, তো ঠিক সেইরকম টাইপেরই আর একটা মিথ্যাচারিতা করার চেষ্টা করছে, যেটা হচ্ছে কোনো একটা তার কাটাকে পাঠিয়ে সেই তার কাটাকে ধরুন আমার কাছাকাছি আনিয়ে দিয়ে তারপরে কোথাও গিয়ে বলবে যে আমি তার কি করেছি, গায়ে হাত দিয়েছি বা কিছু করেছি বা কোনো নোংরামি করেছি বলে আমাকে ফাঁসানোর চেষ্টার চক্রান্ত করছে, যার জন্য আমার কর্মক্ষেত্র খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা আমি তো বললাম রেডি রয়েছি, ঠিক আছে? আর বাকি আমি কিচ্ছু করব না, যাদের যা করার তারা সেইভাবে ভালোবাসা আদান প্রদান করে দেবে, ঠিক আছে? যেটুকু বললাম, তুই তোর প্ল্যানের জন্য তুই অন্যের কি বলবো বলতো, অন্যকে মোহরা হিসেবে দাঁড় করাবি, আর সে বিনা কারণে মানে তার সব কিছু যাবে, ঠিক আছে, মানে সব কিছু তার যাবে। তো যাই হোক, করে যা চেষ্টা চক্রান্ত। এবারে আসি
যে কত বড় চক্রান্তকারী। না, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই টুকিটাকি দিদির উদ্দেশ্যে। টুকিটাকি দিদি যে ভিডিওটা করেছে আমার গতকালের রিকোয়েস্টের পরে, অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন রাখার চেষ্টা করবেন কি, অবশ্যই, কারণ যে জায়গাগুলো বলার নয়, কেউ কারোর স্বামী যদি কারোর প্রতি একটু ভালোবাসা থাকে, তার প্রতি যদি পজিটিভ থাকে, তাকে ভালোবাসে, সে যদি জীবন প্রাণ লাগিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, তাকে ভালো করার চেষ্টা করে, আর এই সময়টা তো বিশেষ করে করবে, কারণ একটা পুরুষের জীবনের সবথেকে বড় উপহার তার স্ত্রী দিয়েছে তাকে। তো সেক্ষেত্রে তাকে ভালোবাসা দেবে, তাকে খাওয়াবে দাওয়াবে, তাকে সুস্থ করে তুলবে, সেটাই তার মেন এখন মোটিভ। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এইগুলো না করাই ভালো, বিনা কারণে খুঁচিয়ে কোনো কিছু না করা ভালো। তো টুকিটাকি দিয়ে যে ভিডিওটা করলেন ভালো লাগলো, প্রথমেই যে জুতোর বাড়িটা মারলেন কাউকে, আর বাকি যে আর একটা সত্য আপনি তুলে ধরলেন, যে আমি যে কথাগুলো গতকাল বলেছিলাম সেগুলো যে সত্য ছিল, আর আমি যে সত্য কথা বলি সেটাকে স্ট্যাম্প মারার জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনিও জানেন আপনি কার সাথে যোগাযোগ করেছিলেন স্ট্রাইক নেওয়ার পরে, মানে স্ট্রাইকের কথা শোনার পরে, তারপরে তার সাথে যোগাযোগ করে কি কথাবার্তা বলেছেন, আপনি সেটাকে বলেছেন সকলের সামনে। এটাতেই আমি খুব খুশি, আর বিশেষ করে আমার দর্শকরা খুশি, জানুন প্রত্যেকজন জানে যে আমি সত্যি কথা ছাড়া আর প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অনেক কুকুর টুকুর রয়েছে, এখন ঝুলন্ত টুলন্ত রয়েছে, যারা বিনা প্রমাণে অনেক কথাবার্তা বলছে, আর আমি যদি প্রমাণ আনি তাহলে তো বললাম পিলে চমকে উঠবে, পিলে চমকে উঠবে। আরও একটা কথা যেটা হচ্ছে টুকিটাকি দি বলেছে যে ওই মুন্ডু সুন্ডুরা যেভাবে আমার সাথে তাদেরকে মানে কথোপকথনের মধ্যে শুইয়ে দিয়েছে, তো তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন উনি, ছেড়ে কথা বলছেন না, যা যা করেছেন। তো আমার এই যে আমি দুজনকে নিয়ে যে বললাম, সেটা মানে কি বলবো, মারিয়া হোক বা এই পোষ্যের মনিব হোক, দুজনের সাথেই আমার কোনো মানে লাউ খোলার প্রেম ভালোবাসা নেই, যে তাদেরকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করব। একসময় আপনারা দেখেছেন, আপনি দেখেছেন বিশেষ করে, যে যখন ওই মারুর হাজব্যান্ড আপনাকে নিয়ে বাজে কথা বলেছিল, আর তার পেছনে কে বলানো করিয়েছিল, সেটা নিশ্চয়ই এতদিনে আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে এই পোষ্যটা তখন তাকে দিয়ে এই গালিগালাজটা আপনার এগেনস্টে করিয়েছিল। তখনও কিন্তু আমরা অনেকে মিলে প্রতিবাদ করেছিলাম সেই জিনিসটার বিরুদ্ধে, ঠিক আছে? তো আপনাকে নিয়েও যেভাবে শুইয়েছে ওই পোষ্যের মনিব, তখনও কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম সেই জিনিসটা নিয়ে। তো আমি কি বললাম, এই পোষ্যর মনিব হোক বা এই মারিয়া হোক, এদের কারোর সাথে আমার মানে লাউ খোলার পীড়িত নেই। যখন যেটা ভুল বলে মনে হবে, যেটা করা উচিত নয় কোনো ক্রিয়েটারের, আমি নিশ্চয়ই বলবো। সেটা রাখলে রাখবেন, না রাখলে বাকি দর্শকরা রয়েছে বুঝে নেবে, আর বাকি অন্য ক্রিয়েটাররা রয়েছে তখন সেটার ব্যবস্থা করবে, মানে ভিডিও টু ভিডিও করে প্রতিবাদ করবে। ওই বললাম যে যেটা করেছে, বিশেষ করে মানে আমি তো জানি জিনিসগুলো, যে কে কিভাবে করিয়েছে, তো কে পেছন দিক থেকে অঙ্গুলি হেলন করেছে। তো সেই জন্যে, সেই কারণের জন্যে অনেক কিছু যখন কেউ ওপেন ক্যামেরাতে এসে ক্ষমা চেয়েছে, তারপরে কি তাকে মারা উচিত হবে আপনারা বলুন তো? হ্যাঁ, ওষুধ তো নিশ্চয়ই আছে আমার কাছে, ওষুধ নিশ্চয়ই রয়েছে, ভবিষ্যতের জন্য ওষুধ তুলে রাখা রয়েছে। তো শুধু বললাম ভালো থাকলেই ভালো, আর না থাকলেই গেল। আপনাদেরকে কিছু জিনিস শোনাবো, তো আপনারা একটু মন দিয়ে শুনবেন যে এই পোষ্যটা কত বড় বস্তুতা স্বীকার করা আজব প্রাণী, ঠিক আছে? তো প্রথম তোমাদেরকে শোনাবো, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই পোষ্যটা কত টাকা ইনকাম করছে, করার পরেও দর্শকদেরকে কিভাবে মোল্ড করে, কিভাবে বানায়, দিনের পর দিন বানিয়ে এসছে। যখন কোনো কিছু হুড়কো খাওয়ার পরে কারোর কাছ থেকে, যেটা তোমরা জানো কোথায় দৌড় করাচ্ছে তাকে, তো সেই হুড়কো খাওয়ার পরেও দর্শকদের কাছে এসে কেঁদে নিয়ে তারপরে বলেছিল আমার হাতে টাকা নেই, আমার হাতে পয়সা নেই, অথচ সেই টাকাগুলোকে নিয়ে কিভাবে নয়ছয় করেছে, কিউআর কোড দিয়ে টাকা তুলে, সেগুলো তো আপনারা প্রত্যেকজন দেখেছেন। আর আমি তখন বলেছিলাম যে এর কিন্তু টাকা পয়সা প্রচুর রয়েছে। একে তখন বলেছিলাম স্টুডিও থেকে দেখাতে, ইউটিউব স্টুডিও থেকে দেখাতে যে তুই কি ইনকাম করিস। তখন বলেছিল যে কোনো রকমের কোনো কিছু ডকুমেন্টস ইউটিউবে শো করা যায় না, কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন বা তার আগেও দেখেছেন যে এর নিজের কারণ মানে স্বার্থের কারণে যখন যেটা দেখাবার তখন ঠিক সেটা দেখায়, সেটা কোনো কিছু ভাঙাচোরা ফাটাফাটি ফুটো জিনিস সেটা জেরক্স পর্যন্ত দেখায়, যখন যেটা দরকার পড়েছে তখন সেই জিনিসগুলো দেখিয়েছে, ঠিক আছে? তো আমি যখন স্টুডিও খুলে দেখাতে বলেছিলাম তখন দেখাইনি। কেন দেখাইনি, কি জন্য দেখাইনি, এবার আপনাদেরকে একটু জিনিস শোনাবো, সেগুলো আপনারা শুনে নিন। হ্যাঁ, আমার গত মাসে মোটা একটা অ্যামাউন্টের, ভালো মোটা একটা অ্যামাউন্টের ট্যাক্স কাটলো, এই মাসেও তাই, এই মাসে তার থেকে আবার 1000 টাকা বেশি ট্যাক্স কাটলো। তোর কিরকম হচ্ছে আমি একটু জানাস তো, নাকি আমার সাথেই হচ্ছে? না না, সে তো কাটে ট্যাক্স, কিন্তু এই মাসে হাজার টাকা কাটছে রে, হাজার টাকা কাটছে। সেটাই ভাবছি, যেতে হবে, প্রচুর টাকা কাটছে, প্রচুর। দেখ পায়েল, ওই মিডিল ফিঙ্গারটা তোর জন্য অনেক কষ্টে ওই ইমোজি থেকে খুঁজে বের করেছি। আপাতত এটা দিয়ে তোর খুঁজলিটা মেটা। হ্যাঁ, ফুটকিতে ঢুকাবি না সোনা পাখিতে ঢুকাবি সেটা তোর ব্যাপার।
এই নে আঙুলে যখন কিছু হবে না পুরো মুঠি ঢুকিয়ে নে, পুরো মুঠি ঢুকিয়ে তারপরে নেড়ে নে, একটুখানি পানি ঝরিয়ে নে, মানে জল ঝরিয়ে নে, দেখ জল মাথায় উঠে গেছে। স্ট্রাইকের বিষয়টা একদম ঠিক, স্ট্রাইকের বিষয়টা একেবারে ঠিক। দিয়ে দে, ঘরে করতে স্ট্রাইক দিয়ে দে, যা বলবে বলবে, এমনি তোদেরকে নিয়ে খারাপই বলছে। আর এমন তো না যে তোরা স্ট্রাইক দিয়ে তুলবি না বলেছিস। আমার যদি এরকম ম্যাচ পেতাম আমি ফটাফট 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 সব কটাকে আমি দিয়ে দিতাম। ইউটিউবে গিয়ে এমএস ফ্যামিলি রোস্ট বলে সার্চ কর, প্রচুর শর্ট ভিডিও পেয়ে যাবি। বড় ভিডিও লিঙ্কগুলো আমি পাঠিয়ে দিলাম। ভিডিওটাতে সোমনাথের গলার আওয়াজ এডিট করে দিয়েছে লাস্টের দিকে। র ভিডিওটা কবে দিয়েছে সেটা আমি খুঁজছি, পাচ্ছি না। আমার উপরে পাঠানো সব ভিডিওতেও স্ট্রাইক, মানে মানে আমি যে ভিডিও লিঙ্কগুলো পাঠিয়েছি সেগুলো। আমি যে স্ক্রিন রেকর্ডিংটা পাঠালাম, এই রেকর্ডিং এ দুটো ভিডিও রেকর্ড করেছি, দুটো ভিডিও থেকে রেকর্ড করেছি পার্টিকুলার ওই দুটো জায়গা যেখানে সোমনাথের ভয়েস অরিজিনাল দেওয়া আছে, এডিটেড নয়, অরিজিনাল র ভয়েস দেওয়া আছে। একটা ভিডিওর লিংক আমি পাঠিয়েছি যেটা থেকে কিনা রেকর্ড করেছি, সরি, আরো একটা ভিডিওর লিংক আমি পাঠাচ্ছি। মন্দিরে প্রায় 15-16টা ভিডিও প্রাইভেট করে দিয়েছি, ঠিক আছে, দেখে নে। দেখ মন্দিরা, এই একটা ভিডিও তুই বানিয়েছিলিস, সেখান থেকে কিছুটা তুলে এই ক্রিয়েটার আর কি নিজের চ্যানেল থেকে আপলোড করেছে 2 বছর আগে। তোর চ্যানেলে কি এই রিলেটেড ভিডিওটা এখনো আছে? যদি থেকে থাকে এই ভিডিওটা প্রাইভেট করে দিস আর এই ক্রিয়েটারকে একটু স্ট্রাইক মেরে দে, এই ভিডিওটা উড়িয়ে দে। বললে তো আর উড়বে না, স্ট্রাইক দিতে হবে। আচ্ছা সোনালি দি, যদি উপস্থিত থাকো আমাকে স্যাংশন উত্তর দিও যে তুমি কি কারোর কাছে আমার প্রাইভেট লাইফ সম্পর্কে কোনো কিছু বলে রেখেছো কাউকে? বুঝতেই পারছো আমি কি বিষয়ে বলছি। তুমি কি কিছু বলে রেখেছো সেটা আমাকে এক্ষুনি বলো, এক্ষুনি জানাও, ভিডিও করবো আমি। তো আশা করছি শুনে নিয়েছেন। প্রথমেই আপনারা যেটা শুনেছেন সেখানে হচ্ছে প্রচুর মোটা টাকা ট্যাক্স হিসেবে ইউটিউব কেটে নিচ্ছে, হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা কাটছে। তার মানে কত হাজার হাজার টাকা কামাচ্ছে আপনাদেরকে সি বানিয়ে আর মুরগি বানিয়ে, সেগুলো তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেগুলো আপনারা বুঝতে পারছেন যে মনিপকে পর্যন্ত বলছে আমার হাজার হাজার টাকা কেটে নিচ্ছে। তো কত টাকা কিভাবে লোকের পিন্ডি চটকে লোকের সাথে পেছনে লেগে ইনকাম করছে সেগুলো তো আপনারা প্রত্যেকজন বুঝতে পারছেন। আর আপনাদেরকেই মুরগি বানিয়ে আপনাদের থেকেই লুটে সেই জিনিস দিয়ে ফোন কিনে রেখে লুকিয়ে রেখেছিল, সেটা পর্যন্ত দেখায়নি। আর ধরা পড়ার পরে তারপরে আজরুং বুজরুং বজরুং পুজরুং গল্প দিয়ে আপনাদেরকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেছিল, দেখেছিলেন। তো এখানে আপনাদের কাছে কী প্রকাশ হলো যে কত টাকা আপনাদেরকে দিয়ে মুরগি বানিয়ে ইনকাম করছে, যে যার হাজার হাজার টাকা কামাচ্ছে। এবারে আসিও একটা কথা বলেছে যে আমি নাকি গ্রুপ করি। তো এই গ্রুপ কে করে সেটা নিশ্চয়ই আজকে টুকিটাকি দিদির ভিডিও দেখলে বুঝতে পারবেন যে তাকে পর্যন্ত ফোন নাম্বার জোগাড় করে তার সাথে পর্যন্ত যোগসাজস করে কিছু কিছু নাকি ভয়েস তাকে পাঠিয়ে তাকেও মোল্ড করাবার চেষ্টা করেছিল। তো কারা গ্রুপ করে, কিভাবে গ্রুপ করে, প্রত্যেকটা জিনিস তো আপনাদের সামনে চলে আসছে। এই গ্রুপ ছাড়া চলতে পারে না, সাপোর্টিং সিস্টেম ছাড়া চলতে পারে না। আর আরেকটা জিনিস ছাড়া চলতে পারে না, যেটা হচ্ছে ইমোশনাল ফুল করা ছাড়া। লোককে সারা জীবন ইমোশনাল ফুল করিয়ে করিয়ে মুরগি বানিয়ে বানিয়ে তাদের থেকে লুটে যাচ্ছে। আপনারা কোথায় আপনাদের নেট খরচা করছেন, আপনাদের টাকা দিয়ে যে নেটটা ভরছেন সেইটা কোন জায়গায় অপচয় করছেন, আপনাদের কিন্তু বুঝে ওঠার সময় হয়ে গেছে। আপনাদের বুঝে ওঠার সময় হয়ে গেছে যে আপনাদের ইমোশন নিয়ে দিনের পর দিন নোংরামি করছে। গ্রুপের কথা বলছে, আপনারা দেখেছেন কিভাবে 4-5 জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেখানে কী ধরনের নোংরা থেকে নোংরাতর রটনা করা, নোংরা থেকে নোংরাতর প্ল্যানিং প্লটিং করা, নোংরা থেকে নোংরাতর শব্দ প্রয়োগ করে উল্টো উল্টো ক্রিয়েটারদের ক্ষেত্রে। তো কে কীভাবে গ্রুপ চালায় সেগুলো তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। কে গ্রুপ ছাড়া চলতে পারে না সেটাও আপনাদের কাছে প্রমাণ হয়ে গেছে, নিশ্চয়ই প্রমাণ হয়ে গেছে। টুকিটাকি দিদির ভিডিও দেখবেন বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ক্রিয়েটারের নাম্বারে তলা তলা থেকে জোগাড় করে, ইভেন আমার নাম্বারও বলেছিলাম যে অন্দরমহলের থেকে জোগাড় করেছিল, করে এসে নিজের কার্যসিদ্ধি করার ধান্দা ছিল। এখনও পর্যন্ত যে বসে, মানে বললাম না আমার সবথেকে বড় ভুল যে এইরকম ধরনের একটা বেজন্মার বাচ্চাকে বাঁচাবার পেছনে আমার অনেক বড় হাত ছিল, অবদান ছিল। তো আজকে বললাম না যে এই বেজন্মার বাচ্চা যে বসে বসে বড় ফুটানি মারতে পারছে, সেটাও পর্যন্ত আমার দয়াতে, আমার দান দাক্ষিণ্যে, ঠিক আছে। তো এবার আসি, একটা ভাষা আপনারা শুনতে পেয়েছেন মাঝখানের আঙুল নিয়ে, কার উদ্দেশ্যে বলছে? তার মেক্সিকান, ঠিক আছে। কি ভাষা শব্দচয়ন করেছে আপনারা বুঝেছেন। কি জল ঝরাতে বলেছে, কিভাবে ঝরাতে বলেছে সেগুলো বুঝেছেন। আমি বললাম না, এ হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত একটা নিকৃষ্ট জীবজন্তুর থেকেও অধম।
কখনো কখনো আপনারা দেখেছেন অনেক সারমেয় পাগল হয়ে যায়, গিয়ে রাস্তায় যদি কেউ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করে তাদেরকে কামড়াতে যায়, সাইকেলের পেছনে বাইকের পেছনে দৌড়ায়। এ কোনো কিছু কেউ কারো এর পেছনে না দৌড়ালেও এ লোকের পেছনে এইরকমভাবে ক্ষতি করার জন্য দৌড়ে বেড়ায়। কতটা নোংরা আস্তাকুরের জঞ্জাল, কতটা মানসিক বিকারগ্রস্ত, যে কি ধরনের মোটিভ। আমি বললাম না, এর মাথাতে শুধু কাম কাম, মানে কাজ কাজ কাজ, এই নিয়েই এর জীবন চলে যায়, এই নিয়েই এর জীবন চলে যায়। এছাড়া এর কোনো কিচ্ছু নেই এর জীবনে, শুধু টাকার কাম, টাকার কাম, টাকার কাম, কাম মানে কাজ, বুঝতে পেরেছেন তো? তো কিরকম ধরনের ভাষা প্রয়োগ করেছো, কোন আস্তাকুরের জঞ্জাল, কি পারভারিস, আপনারা প্রত্যেকজন বুঝতে পারছেন, প্রত্যেকজন বুঝতে পারছেন। এবারে আপনাদেরকে বলতে বসবে যে এটা বন্ধু বান্ধবরা থাকলে সবাই করে, এবারে আপনাদেরকেও আবার জড়াবার চেষ্টা করবে। কিভাবে আপনাদেরকে গালিগালাজ করছে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে, আপনাদের কোথাও লজ্জা লাগে না যে যার পেছনে টাকা দিচ্ছেন সে একটা ভিউয়ার্সকে পর্যন্ত লাথি মারবো, জুতো মারবো, ঝেঁটা মারবো বলে তাদেরকে অপমান করছে? যে ভিউয়ার্সদের টাকাতেও ফুটানি মারছে দিনের পর দিন, যে ভিউয়ার্সদের টাকা লুটে নিয়ে গিয়ে পান্থনিবাসে উঠে সেখানে মজমস্তি করেছিল, লাল জলের বোতলের কড়া উড়েছিল, তো আপনাদের লজ্জা করে না এই নোংরাটার পেছনে আপনাদের যে সময়টুকু রয়েছে সেটাকে অপচয় করছেন? তৃতীয়ত আসি, এবার হচ্ছে স্ট্রাইক দিতে বলেছে। আপনারা শুনেছেন কিভাবে লোককে স্ট্রাইক দিতে বলছে? এই পোষ্যটা এতটাই পোষ্যতা বস্যতা স্বীকার করা আজব প্রাণী, যে এতটাই পোষ্য হয়ে উঠেছিল যে মনিবদের জন্য এদিক ওদিক থেকে কে কোথায় কি ভিডিও করেছে সেই ভিডিওগুলোকে নিয়ে স্ট্রাইক মারতে বলছে। ইভেন আপনাদেরকে আরও কিছু শোনাবো, যেখানে সে বলছে যে মনিবরা যেখানে রাজি, যে যাদেরকে স্ট্রাইক মেরেছে তারা যোগাযোগ করেছে, তাদের স্ট্রাইকগুলো তুলে দেবে, ঠিক আছে? সে গিয়ে এই পোষ্যটা গিয়ে মনিবদেরকে বলছে একটার স্ট্রাইকও তুলবি না, দুটো স্ট্রাইক মেরেছিস পড়ে থাক, ওরকম 3 মাস পড়ে থাক, যেমন পড়ে রয়েছে পড়ে থাক, বুঝুক। মানে কেমন জানোয়ারের বাচ্চা, কেমন পারবারিসের। ভাবুন, একটা মানুষ নিজের চ্যানেল তৈরি করে হয়তো কিছু ভিউজ পাওয়ার জন্যে, কিছু সাময়িক একটা লাভ পাওয়ার জন্যে, তো সেক্ষেত্রেও তাদের ওই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোকে পর্যন্ত শেষ করার চক্রান্ত করেছে। ইভেন এই স্ট্রাইক খেলাটাতে শুধুমাত্র অন্য ক্রিয়েটারদের প্রতি সীমাবদ্ধ ছিল তা নয়, মারিয়ার চ্যানেল পর্যন্ত উড়িয়ে দেওয়ার প্ল্যানিং প্লটিং করছিল। হেন তেন প্রকারে স্ট্রাইক মেরে হোক বা যে কোনো প্রকারে অন্য কোনো পন্থা অ্যাপ্লাই করা হোক করে তার চ্যানেল পর্যন্ত উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা ভাবুন এই বেজন্মার বাচ্চা কত বড় বেজন্মা, যে একটা মেয়ের চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্যে গ্রুপ তৈরি করে, এ দল ছাড়া কোনোদিন চলতে পারে না। তো সেই বেজন্মার বাচ্চা তার চ্যানেল পর্যন্ত উড়িয়ে দেওয়ার প্ল্যানিং প্লটিং চালাচ্ছিল গ্রুপের মধ্যে। এরম করেই দিনের পর দিন আমাকে পর্যন্ত ফাঁসাবার জন্য দিনের পর দিন পেছন দিক থেকে বুদ্ধি দিয়ে বেরিয়েছে। এবারে কিছু কিছু পোষ্য যাদেরকে এখন পুষে রেখেছে তারা এসে বলছে যে তুই মনিবকে কেন বলিস না। এই কারণে বলি না, কারণ আমি বললাম আমি ঘোড়ার গলতটাকে দেখি যে ঘোড়ায় কে বসে রয়েছে, তো যে ঘোড়ায় বসে নোংরামি করে সেটাকেই আমি ওবড়াই। আর বলছি পোষ্য, এত হন্তদন্ত লাফালাফি করছিস কেন? তুই নাকি কোনো রিটার্ন ব্যাক দিবি না, উত্তর দিবি না? উত্তর তো তুই দিবি, তোর জ্বলে পশ্চাৎ একেবারে ঝরে ঝরে পড়ছে শুকিয়ে, বুঝতে পেরেছিস? তো ধৈর্য ধর, অপেক্ষা কর, আরও অনেক কিছু বাকি রয়েছে। আভি তো মানে স্টার্ট কিয়া হ্যায়। তুই কারোর শনির দশা ঘটাবার চেষ্টা করেছিলিস না, এখন তোর সাড়ে সাথী কীভাবে চলে তুই শুধু ধৈর্য ধরে বস আর দেখতে থাক।